আমার নাম আনন্দ বিশ্বাস। আমি শ্রী রাজেন্দ্রনাথ বিশ্বাসের ছোট ছেলে। 10ই অক্টোবর 2024 আমার বাবা মারা যান। মারা যাওয়ার পরে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিই যে বাবার চক্ষুদান এবং দেহদান করব। চক্ষুদানটা আমরা করতে পেরেছিলাম, কিন্তু পারিবারিক আত্মীয় এবং পাড়া প্রতিবেশীদের চাপে আমরা সেটা করতে পারিনি। এটা একটা দুঃখজনক ঘটনা হয়েছে এবং আমরা চাই, আমার বাবা 90 বছর বয়সে মারা গেছে। এই 90 বছর বয়সেও তার মধ্যে আমি যে বিজ্ঞান চেতনা এবং ধর্মীয় অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বাইরে গিয়েও এই বয়সে মানুষ যে ভাবতে পেরেছেন এবং সেটা আমার কাছে একদম অনুপ্রাণিত। এবং আমি আমার বাবাকে বলেওছিলাম যে তোমার মারা যাওয়ার পরে যদি তোমার চোখ এবং দেহ যদি দান করা হয় তোমার কোনো আপত্তি আছে। প্রচলিত শ্রাদ্ধ অনুষ্ঠান না করে এই ধরনের শ্রদ্ধা অনুষ্ঠান করেছেন, এতে করে সমাজের মানুষ যারা শ্রাদ্ধ অনুষ্ঠান করে তাদের কাছ থেকে কি কোনো রকম সম্মতি বা তাদের কাছে কোনো রকম বাধার সম্মুখীন হয়েছেন আপনি? অবশ্যই বাধার সম্মুখীন হয়েছি, তবে একটু আগে বলিনি, আজ থেকে 20 বছর আগে আমার মা মারা যায়, তখনও কিন্তু আমি এই পারলৌকিক ক্রিয়াটা করি। তখন সামাজিকভাবে যে সমস্যাটা তৈরি হয়েছিল আজ 20 বছর পরে কিন্তু অনেকটাই কমে গেছে। এবং এটুকু আমি দেখেছি আমার এলাকার মানুষ অনেকটাই সুশিক্ষিত হয়েছে, জেনেছেন বুঝেছেন। সামান্য কিছু সমস্যাটা হয়েছিল সেটা আমি খুব একটা বড় মনে করি না, কারণ যারা একটু আপত্তি করেছিলেন তারা আমার খুবই প্রিয় আত্মীয় বন্ধু। হয়তো একটু জানা না জানার জায়গাটার একটু হয়তো ঘাটতি রয়েছে আমাদের মধ্যে, এই জন্যই হয়তো সমস্যাটা হয়েছিল। কিন্তু আমি চাই শ্রাদ্ধ নয় শ্রদ্ধা, কারণ শ্রদ্ধার মধ্যে দিয়ে একজন মানুষের প্রতি সত্যি শ্রদ্ধা জানানো যায়। কারণ আমি মনে করি একজন মানুষ বেঁচে থাকাকালীনই তাকে দেখতে হয়, তার প্রতি শ্রদ্ধা রাখতে হয়। কারণ আমি দেখেছি, অনেক মানুষকেই দেখেছি যে বেঁচে থাকাকালীন ছেলে মেয়ে তাদের দেখেনি, মারা যাওয়ার পরে শ্রাদ্ধ বাসরের ঘটা অনেক খেয়াল করেছি। কিন্তু আমি যেটা ভেবেছি যে না, উনি ওনার জীবিতকালে যথেষ্ট সুখ ভোগ করেছেন, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। এবং আমি সমাজের কাছে এই বার্তাটাই দিতে চাই যে শ্রাদ্ধ নয় শ্রদ্ধা করুন এবং মরণোত্তর দেহদান এবং দেহদান অঙ্গদান এবং চক্ষুদান অঙ্গীকার করুন, যাতে আগামী দিনে। আপনি কি মনে করেন এই চক্ষুদান বা অঙ্গদানের মধ্যে দিয়ে মানুষ মৃত্যুর পরেও জীবিত থাকতে পারে? একদম। আমরা দুজনেই এই শ্রাদ্ধ নয় শ্রদ্ধা অনুষ্ঠানের এই উদ্যোগে সাক্ষী হওয়ার জন্য এবং আমাদের সমর্থনের মনের মতো একটা উদ্যোগ নেওয়ার জন্য, এই যে অনুষ্ঠান এর সাক্ষী হওয়ার জন্য আমরা এসেছি। মূলত মানুষ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে, এই কথা তো আমরা সবাই জানি। জন্ম এবং মৃত্যু কোনোদিন এড়িয়ে যাওয়া যায় না, এটা অমোঘ সত্য। তবে জন্মের এবং মৃত্যুর পরের কি হতে পারে হবে, এই বিষয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম মতবাদ আছে, বিভিন্ন রকম ভাবনা চিন্তা, যার কোনো বৈজ্ঞানিক সত্যতা প্রমাণিত হয়নি, কিন্তু আমাদের বিশ্বাস করে ধরে নিতে হয় যা কিছু ধর্মে বলা আছে। যেমন এই রাজেন্দ্রনাথ বিশ্বাস, উনি জীবিতকালে যেমন সন্তানদের প্রতি অনেক কিছু কৃতিত্ব রেখে গেছেন সমাজের প্রতি, এবং জীবনের পরেও তিনি চক্ষুদান করে গেছেন। এবং এই যে দান, রক্তদান, চক্ষুদান, দেহদান বা বিভিন্ন রকমভাবে এখন ক্যান্সার রোগীদের জন্য ব্লাড স্টেন দান, এই ধরনের অনুদানগুলোর মধ্যেই আমাদের বেঁচে থাকার, অর্থাৎ চিরস্থায়ী হয়ে থাকা মানুষের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, সমাজের মধ্যে একটা উপায় আছে। কিন্তু এই যে মুসলমানদের মৃত্যুর পর 4 দিন পর খানা, 40 দিন পর একটা খানার ব্যবস্থা, সাধ্য না থাকলেও সেই কোনো না কোনোভাবে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে সমাজে তাদের বিভিন্ন রকম গঞ্জনা শুনতে হয়। এটা কিন্তু এই প্রচলিত ধ্যান ধারণের বিরুদ্ধে এই যে আনন্দ বিশ্বাস তিনি হেঁটেছেন এবং তার যে স্মরণ অনুষ্ঠান করেছেন, শ্রদ্ধা অনুষ্ঠান, এর জন্য ধন্যবাদ জানাই। এবং আমরা দুজনেই একটি সংগঠনের সদস্য, আমি প্রগতিশীল মুসলিম সমাজ। আমরাও চাই আমাদের সমাজে এই যে খানা বা এই আয়োজনকে বাদ দিয়ে বিভিন্ন রকম
মানুষের কৃতিত্ব নিয়ে আলোচনা হোক, এই পৃথিবীর জন্য কিছু করে যাওয়া যায় এমন কিছু উদ্যোগ নেওয়া হোক। একই সাথে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমাজের ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সদস্য সিরাজ ও আপনাদের কিছু বার্তা দিতে চাই এবং আমন্ত্রণ জানতে চাই। এবং এই অনুষ্ঠানে এসে সত্যি ধন্য হলাম, সমৃদ্ধ হলাম, আমি কিছু জানলাম। আমার একটি সমাজ মাধ্যম একটি ইউটিউব চ্যানেল আছে, এখানে এই বার্তাটি অবশ্যই তুলে ধরবো যে এই ধরনের উদ্যোগ যে আনন্দ বিশ্বাস নিয়েছেন এটা সবাইকে অনুসরণ করা উচিত, শিক্ষণীয় একটি উদ্যোগ। সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি এবং আমাদেরকেও দূরে যেতে হবে। তো মূলত এখানে আসার সাথে সাথে আনন্দবাবুর কিছু কথা শুনছিলাম, তো ওই বিষয়ে মূলত আমার যে কথা বলার আছে এবং অন্যান্য বিষয়গুলো বাকি বক্তারা বলেছেন। তো এখানে আমরা সাধারণত ধর্ম এবং বিজ্ঞান এই দুটো লড়াই কিন্তু লড়ছি, ধর্ম আর বিজ্ঞানের সত্যতা নিয়ে। কিন্তু এই যে ধর্ম এবং বিজ্ঞানের সত্যতার মধ্যবর্তী যে স্থান সেটা হচ্ছে দর্শন, এবং দর্শন নিয়ে প্রত্যেকেই কিছু বলেছেন। কিন্তু দর্শন এমন একটি বিষয় যে বিশ্ব তত্ত্ব নিয়ে আলোচনা করে, জ্ঞানের এমন কোনো শাখা নেই যা দর্শনের আওতাভুক্ত নেই। কিন্তু সেই জন্য আমি মূলত ওনার কথার উপরে একটা আলোচনা করতে চাই। উনি যেটা বললেন যে আমার বাবাকে নার্সিংহোমে ভর্তি করেছি, এমন নয় যে হাসপাতালে দিয়ে এসেছি, ট্রিটমেন্ট হোক চাই না হোক। এই যে বিষয়টা উনি বললেন এর উপরে কিন্তু আমার মনে একটা দাগ কেটে দিয়েছে যে হাসপাতাল ব্যবস্থাটা কেন মানে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না এরকম আমাদের ধারণা।